প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী। শনিবার সকালে তিনি বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একদল কর্মী সমর্থক অধীর চৌধুরীকে প্রচারে যেতে বাধা সৃষ্টি করে। এ নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর করেও বলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বহরমপুরে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আর তখনই তৃণমূলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠল অধীর চৌধুরীকে। কুকুরের বাচ্চা সব তাই বাধা দিচ্ছে এরকম করে। কুকুরের বাচ্চারা আমি মানুষের কাছে ক্যাম্পেইন করছি আমার অধিকার। দাদা মারছে দাদা। কংগ্রেস কর্মীদেরকে মারধর করেছে পিছনে। ওরা মারধর করেছে। আপনারা কি করলে মারবে কি? মারলে পিছনে তো একটা শনিবার সকালে তিনি বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে প্রচারে যান। সেই সময় ওই এলাকার তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে একদল কর্মী সমর্থক তার প্রচারের সময় পথরোধ করে বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা যায়। অভিযোগ শুধু বাধা সৃষ্টি নয়, বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকেও মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের দ্বারা বলে উঠছে অভিযোগ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস সমর্থকদের দাবি, পরিকল্পিতভাবেই তাদের প্রচার কর্মসূচি ব্যাহত করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, প্রতিদিনের মতোই প্রচার চলছিল। সংকীর্ণ রাস্তায় দুই পক্ষ একসঙ্গে যাওয়ার সময় হঠাৎ করে ধাক্কাধাক্কি লেগে যায়, যা ইচ্ছাকৃত নয় বরং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফল। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের সংঘর্ষের ঘটনা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এটা আমাদের পাড়া, নিজেদের ওয়ার্ড। আমরা প্রতিদিন সকালেই একটা করে তৃণমূলের প্রচার, নির্বাচনী প্রচার বের করি। আজও বেরিয়েছিল। তো আজকে যে রুট দিয়ে যাচ্ছিলাম সরু গলি, পিছন থেকে দেখলাম হঠাৎ করেই পরিযায়ী নেতা আমাদের অধীরবাবু, উনিও মিছিল করতে বেরিয়ে গেলেন। তো উনার সেন্ট্রাল বাহিনী, বিজেপির দেওয়া সেন্ট্রাল বাহিনী, আমাদের যারা কর্মীরা, নেতৃত্বরা আছে মিছিল করছিল, তাদেরকে ঘুটি দিয়ে ওনাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওনারা বুঝতে পারেননি যে এটা তৃণমূলের মিছিল, তাই যেটুকু হওয়ার একটু সরু গলির মধ্যে ধাক্কাধাক্কি সেটুকু হয়েছে, এর বেশি কিছু নয়। ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি সেইভাবে নয়, একটা সরু গলির মধ্যে দিয়ে দুটো মিছিল গেলে যেটা হয় সেটাই হয়েছে। কারণ ওনাদের সেন্ট্রাল বাহিনী যেভাবে মেশিন নিয়ে, আর্মস নিয়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখিয়ে সামনের দিকে ওনাদের নেতাকে নিয়ে যেতে চাইছিলেন, সেখানে আমাদের একটা সুন্দর মিছিল যাচ্ছিল সাজানো গুছানো, সেই মিছিলটাকে বেস্তি দেওয়ার জন্য। তো সেই জন্য একটা প্রতিরোধ যেমন সরু গলির মধ্যে গেলে হয় সেটাই হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।